সো গাইস, আপনারা যারা জমি মাপ দিতে চাচ্ছেন তারা অনেকে হয়তো বুঝেন না জমি কী করে মাপতে হয়। সো আজকের ভিডিওটা দেখলে আপনারা জমি মাপটা বুঝে ফেলবেন। ধরেন আপনার জমিটা, ধরেন দৈর্ঘ্য যদি থাকে, দুই সাইডের দৈর্ঘ্য যদি থাকে, ধরেন প্রথম সাইডের দৈর্ঘ্য যদি থাকে 180 ফিট এবং দ্বিতীয় সাইডের দৈর্ঘ্য যদি থাকে 160 ফিট, বা প্রথম সাইডের দৈর্ঘ্য যদি থাকে 154 ফিট বা দ্বিতীয় সাইডের দৈর্ঘ্য যদি থাকে 140 ফিট, যতই হোক না কেন, এবং যদি প্রস্থ থাকে এক সাইডে 50 ফিট, অন্য সাইডে যদি থাকে 80 ফিট, সেই ক্ষেত্রে আপনারা কি করে জমির কত শতাংশ হয়েছে সেটা কি করে বুঝবেন, শতাংশে কি করে নেবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তো এটার জন্য একটা অ্যাপসের আপনাদেরকে দরকার হবে। এই অ্যাপসটা হচ্ছে আপনাদেরকে বিডি ল্যান্ড নামের যে অ্যাপসটা রয়েছে সেটা। তো বিডি ল্যান্ড নামে যে অ্যাপসটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, আপনাদের যে জমির দৈর্ঘ্যটা রয়েছে, দুই সাইডে যে দৈর্ঘ্যটা রয়েছে, আপনাদের জমিটা ধরেন এমন, এই যে এইরকম ধরেন একটা যদি চতুর্ভুজ আকৃতির হয় তাহলে দেখবেন যে যেটা সবচেয়ে লম্বা সাইডটা হয় সেটা হচ্ছে আপনাদের দৈর্ঘ্য থাকে। তো এই দৈর্ঘ্যের যে দুই সাইডটা রয়েছে সেটা যদি কত হয় সেটা দিবেন। তো প্রথম সাইডের দৈর্ঘ্যটা আপনার ধরেন না 180, তা আমি এখানে 180 দিলাম, বা আপনার 186ও হতে পারে, যেটাই হয় সেটা দিবেন। এবং দ্বিতীয় সারির দৈর্ঘ্য 160 হতে পারে এবং 170ও হতে পারে, বা 190ও হতে পারে, 169ও হতে পারে। তো সেটাই দিবেন আপনারা। ওকে, তো এখানে ধরেন না আমি 180 দিলাম। ওকে, তারপরে এখানে আমি দিলাম 160। এটা দিলাম আমি দুইটার দৈর্ঘ্য। আর এখানে নিচে ধরেন, এখানে নিচে না, এটা হচ্ছে দুই সাইডে যেই প্রস্থ থাকে আর কি, ছোট যে অংশটা থাকে চতুর্ভুজে, সেই প্রস্থ ধরেন না এখানে হচ্ছে 54। প্রথম প্রস্থটা যদি 54 থাকে, বা দ্বিতীয় প্রস্থ যদি 60 থাকে, বা আপনার প্রথম প্রস্থটা যদি 20 থাকে, বা দ্বিতীয় প্রস্থটা যদি 22 থাকে, যতই হোক না কেন প্রথম প্রস্থ দেখবেন কত রয়েছে, দ্বিতীয় প্রস্থ রয়েছে কত সেটা এখানে দিবেন। তো আমরা প্রথম প্রস্থ এখানে 54 দিলাম, দ্বিতীয় প্রস্থ দিলাম 60। দেওয়ার পরে এখানে পরিমাপ যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনাদের চলে এসেছে 22% জমি এখানে রয়েছে এবং 13.16 কাঠা জমি রয়েছে। তো এটা হচ্ছে মেন হিসাব। আপনাদেরকে দৈর্ঘ্য যত রয়েছে তত দিবেন, দুই সাইডের দুই দৈর্ঘ্য দিবেন এবং দুই সাইডের দুই প্রস্থ এখানে দিলে কত ফুট দিবেন। এই যে এখানে যেটা দেখছেন যে দৈর্ঘ্য, এটা হচ্ছে আপনার কত ফুট রয়েছে সেই ফুটটা দিবেন। প্রথম যে দৈর্ঘ্য রয়েছে এটা 180 ফুট দিবেন। যদি আপনাদের 170 ফুট হয় তো 170ই দিবেন। আর দ্বিতীয় যে দৈর্ঘ্য রয়েছে সেটা আপনাদের যদি 160 ফুট হয় সেটা 160 দিবেন। আর না হলে 140 হলে 140ই দিবেন এখানে। আর প্রথম যেই প্রস্থ রয়েছে সেই প্রস্থটা আপনারা ফুট দিবেন। 154 ফুট থাকলে 154 দিবেন, বা শুধু 54 থাকলে শুধু 54 ফুট দিবেন। দ্বিতীয় যে প্রস্থ রয়েছে সেটা যদি 60 ফুট থাকে তো 60 দিবেন, 40 ফুট থাকলে 40 ফুট দিবেন। এখানে কিন্তু আপনাদেরকে ফুট দিয়ে হিসাব করতে হবে দৈর্ঘ্য প্রস্থ দুইটার ক্ষেত্রেই। ওকে, তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।